করছি, ভুল ত্রুটি হলে মার্জনা করবেন। বর্তমানে শুভ ভাদ্র পরিক্রমা চলছে, আর কিছুদিন পরে আমরা পরমপিতার 138তম আবির্ভাব দিবস উদযাপন করব। যাই হোক, আমরা কলির শেষে কল্পবিতা হিসেবে ঠাকুর কল্পটাকে এই ধরাধামে পেয়েছি। গীতায় যেমন ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন যে সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ অহং তাং সর্ব পাপেই বিমুখ্যিষ্যামি মা শুচ। ঠিক তেমনি কলির শেষে কলকে উদয় ঠাকুর চন্দ্রেশ আমাদের সেই অভয়বাণী দিয়ে বললেন যে আমাকে লাভ করলে আর অনিত্য জন্মের ভয় থাকে না, পুনরাগমনের ক্লেশ ভোগ করতে হয় না, ব্রহ্মলোক থেকেও পুনরাবর্তন আছে, কিন্তু মদগত হলে আর ফেরাফেরি নেই, ফেরে পড়ার নিছক সমাপ্তি। আর বললেন তুই স্ত্রী হত্যা, ভ্রূণ হত্যা, ব্রহ্ম হত্যা, যে কোনো পাপ কাজই করে থাক না কেন, একবার আমার দিকে ছুটে আয়, আমি নিজ হাতে সব পাপ তাপ ধুয়ে মুছে নরকের স্বর্গ রাজ্যে প্রতিষ্ঠা করে দেব। এত বড় অভয়বাণী তিনি আমাদের দিয়েছেন। সেই অভয়বাণী পেয়েও আমরা তাকে ধরেছি, কিন্তু ধরলেই তো হবে না। এই যে ধরো করো হও পাও, ঠাকুরের মূল কথাটাই হচ্ছে আগে ধরতে হবে, তারপর করতে হবে। এখানে বললেন করাই পাওয়ার জন্য নেই, না করে যে পেতে চায় দুঃখ তার পিছে দেয়। সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে এই জায়গায় ঠাকুর আমাদের যা যা যেভাবে করতে বলেছেন আমরা সেই মতো সেইভাবে সেগুলো করতে পারছি না বলেই আজকে আমাদের মধ্যে শান্তির বড় অভাব, মৈত্রীর বড় অভাব, ভ্রাতৃত্ববোধের বড় অভাব। কারণ আমরা প্রত্যেকে পরম পিতার সন্তান, সন্তান সমতানে আমরা সবাই সন্তান। হারমোনির যে ঘাটগুলো আছে সেগুলো আমাদের সঠিকভাবে সারেগামা বাজানো হয় বলে এই গানের সুরটা সুমিষ্ট হয়, শুনতে সুমধুর লাগে। কিন্তু যে জানে না সে যখন সেটাকে নাড়া বাজায় এটা শ্রুতিকটু লাগে। ঠিক তেমনি আমরা তার তো পরমপিতার সন্তান, আমাদের প্রত্যেকের টার্গেট, আমাদের প্রত্যেকের লক্ষ্য একটাই, তাকে পাওয়া। তাকে পেলে আর কিছু পাওয়ার থাকে না বা চাওয়ার বাকি থাকে না। কারণ ঠাকুর আমাদের বললেন তুই মন্দ হয়ে থাকলে আমি তোকে ভালো করব, তুই ভালো হয়ে থাকলে আমি তোকে আরও ভালো করব, তুই শ্রেষ্ঠ হয়ে থাকলে আমি তোকে কৈবল্যে নিয়ে যাব, আর যদি চাস, যদি সাহস করে অঞ্জলি পাতিস, একেবারেই সব দেব। সিদ্ধি চাস সিদ্ধি, মুক্তি চাস মুক্তি, যা চাস তাই। এইভাবে প্রত্যেক সময়ে প্রত্যেক মুহূর্তে তিনি আমাদের এত অবদান দিয়েছেন। এই যে নাম ধ্যান অনবরত আমরা করছি, সেই নাম ধ্যান করার মাধ্যমে আমাদের পারগতাকে বাড়িয়ে নেওয়ার যিনি প্রচেষ্টা। বর্তমান যুগ কলিযুগ, সেই কলিযুগ হচ্ছে কর্মময় যুগ। আমরা জগন্নাথের রথ দেখেছি, আমরা মূঢ়তাবশত ভাবি যে জগন্নাথের হাত নিয়ে উনি কোনো কাজ করতে পারে না, আমরা ওদেরকে চালিয়ে নেই বলেই তিনি চলতে পারেন, তা নয়। কিন্তু এখানে আমাদের বুদ্ধের অভাব। জগন্নাথ দেব তিনি এইখানে কর্মযুগের সৃষ্টি, তার এই উপস্থাপনাটা হচ্ছে কর্মযুগের সৃষ্টি। মানে আমরা প্রতি যাতে কর্মযুগে যুগী হয়ে উঠি, আমরা প্রতি এই কাজের সঙ্গে করার মধ্যে সংযুক্ত থাকি। কারণ ঠাকুর বলেছে করাই পাওয়ার জন্য নেই। এই করাটা কি? এই একমাত্র ওই নাম আর ধ্যান। ঠাকুর বলেছেন নামে মানুষকে তীক্ষ্ণ করে, ধ্যানে মানুষকে স্থির ও গ্রহণক্ষম করে। এই যে আমাদের যে তীক্ষ্ণতা বাড়বে, সেই তীক্ষ্ণতা কিসের তীক্ষ্ণতা? বুদ্ধির তীক্ষ্ণতা, প্রখরতা। সেই প্রখরতা যখন আমরা এই যে নাম এবং নামের সময় বাতলে দিয়েছেন, উষা নিশায় মন্ত্র সাধন, চলাফেরায় জপ, যথাসময়ে ইষ্ট নির্দেশ মূর্ত করাইত। এই যে নাম ধ্যান, নাম ধ্যানের মাধ্যমেই আমাদের পারগতাকে বাড়িয়ে নিতে পারি। আমরা আমাদের আমিত্বকে হারিয়ে আমরা তার হয়ে উঠতে পারি। এই জন্য ঠাকুর যখন পাবনাতে ছিলেন তিনি কীর্তনে জগৎ সৃষ্টি করেছিলেন। কারণ কীর্তনই একমাত্র মাধ্যম যার মাধ্যমে আমাদের মনের কর্তন ঘটে। মনের মধ্যে আমাদের যে বিভিন্ন ধরনের গ্ল্যাদ, বিভিন্ন ধরনের কালিমা থাকে, সেই কালিমাগুলোকে আমরা কীর্তনের মাধ্যমে, এখানে উদাহরণ দিয়ে ঠাকুর বললেন একটা গাছে যখন পাখি বসে, গাছের নিচে বসে হাত তালি দিলে গাছ থেকে পাখিগুলো উড়ে যায়। আমাদের মধ্যে যে বিভিন্ন ধরনের বৃত্তি প্রবৃত্তির পাখিগুলো বাসা বেঁধেছে, সেই পাখিগুলোকে তাড়িয়ে দেওয়ার জন্য যদি উচ্চস্বরে নাম করতে হয়, উচ্চস্বরে গান গাইতে হয়, কীর্তন করতে হয়, তাই ঠাকুর কীর্তনের জগৎ সৃষ্টি করলেন। এমন কীর্তন উদ্দাম কীর্তন। সেই কীর্তনে
আমাদের মনের কর্তা নয়, মনটাকে ঊর্ধ্বগতি করতে নিয়ে যায়। এই যে প্রত্যেকটাই কর্মের কথা, সেই কাজ করার কথা, কাজ করতে হবে। তাকে যদি আমরা উপলব্ধি করতে চাই, তিনি তো প্রথমেই আমাদেরকে বাণীতে বললেন, ধর্ম যখনই বিপাকী বাহনে ব্যর্থ করতে দেয়, প্রেরিত তখনই আবির্ভূতন পাপী পরিত্রাণ পায়। সেই পাপীদের পরিত্রাণ করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন যুগে বিভিন্নভাবে এই অবতার পুরুষাই এখানে মর্তভূমিতে এসেছেন। কিন্তু বিভিন্ন যুগে যুগের বিভিন্ন ভাবে যেমন যারা পাপীদের পরিত্রাণ করেছেন, কিন্তু কল্লির শেষে কলকিতার শেষে ঠাকুর এসেছেন প্রেমের অবতার হয়ে। তিনি একমাত্র, তার কোনো অসিয়ে ছিল না, তার কোনো তীরধনুক ছিল না, তার কোনো তরোয়াল ছিল না, তিনি প্রেমের অবতার হয়ে অবতীর্ণ হয়েছেন। তাই তাকে বলা হয় পরম প্রেমময়। সেই যে নিঃস্বার্থ প্রেম, তিনি প্রেমের মাধ্যমে জগৎটাকে বেঁধে রাখতে চেয়েছেন, তাই তাকে বলা হয় পরম প্রেমময়। তিনি বলছেন, আমার আয় হচ্ছে মানুষ, ব্যয় হচ্ছে ভালোবাসা। এই ভালোবাসার একটা উদাহরণ উল্লেখ করছি। একবার জনার্দন দা কলকাতায় যাবেন ঠাকুর দর্শনে, তাই ঠাকুরকে প্রণাম করতে এসছেন। তখন তিনি একটা নতুন, কলকাতায় যাবেন তো প্রথম, একটা নতুন জুতা কিনে এনেছিলেন, এনে ঢোপের সামনে রেখে প্রণাম করতে গেছেন, এসে দেখেন ওনার জুতা জোড়াটা নেই। তখন তিনি খুব রেগে গিয়ে ঠাকুরকে প্রশ্ন করলেন, ঠাকুর আপনি তো এখানে এত চুল পুষে রেখেছেন কেন, এতে তাড়াতে পারেন না? ঠাকুর প্রত্যুত্তরে বললেন, আপনি তো কলকাতা যাচ্ছেন, সেখানকার বড় হাসপাতাল থেকে আমার জন্য একজন অসুস্থ রোগী এনে দিতে পারবেন? জনার্দন দা তখন বললেন, এটা কেমন করে সম্ভব? তখন ঠাকুর উত্তরে বললেন, আমার এখানেও বিভিন্ন রকমের রোগগ্রস্ত মানুষরা আসে, আমি তাদের তাড়াবো কেমন করে? প্রত্যেকেই তো আমার সন্তান। সন্তানের কাছে তিনি বলছেন, আই এম দ্য ফুলিশ ফাদার অফ মাই ফলেন সান। আমার এই যে ছেলেদের, আর্থ নিপীড়িত ছেলেদের আমি অবুঝ পিতা। পিতার কাছে তো কাউকে ত্যাগ করা যায় না, কাজে আমি কাউকে ত্যাগ করতে পারি না। আমি সবাইকে জুড়ে নিতে এসেছি, কাউকে ত্যাগ করবার জন্য আসেনি। এই যে এত প্রেমের অবতার, প্রেমময় তিনি। তিনি প্রেম দিয়ে আস্থার জগৎটাকে এক সুতায় বেঁধেছেন। আজকে তার 138 বৎসর জন্মদিবস উদযাপনের প্রাক মুহূর্তে পৃথিবীর প্রায় 85টার উপর দেশে তিনি স্বমহিমায় প্রতিষ্ঠিত। তাকে কেউ প্রতিষ্ঠা করতে হয়নি, তার আদর্শে ভাবধারায় তিনি বিভিন্ন মুসলিম কান্ট্রি, পাশ্চাত্য দেশ, সব জায়গায় ঠাকুর আজকে তার মহিমার মাধ্যমে প্রতিষ্ঠিত। কিন্তু এবার আমাদের তো প্রতিষ্ঠা হতে হবে। ঠাকুর প্রতিষ্ঠিত হয়েছেন ঠিকই, কিন্তু আমাদের প্রতিষ্ঠা করতে হলে এই যে যজন যাজন শ্রীবিধি সস্তেনী সদাচার, আর বর্তমান পূজনীয় অভিজ্ঞতার যে ডিপি ওয়ার্ক। এই ডিপি ওয়ার্ক অন্য কিছু নয়, ডিপি ওয়ার্ক হলো মানুষের মধ্যে মানুষের ওই যে প্রেমের বন্ধনে মানুষকে আবদ্ধ করা। শুধু কে ইষ্টবিধি করলো না, আর কে ঠাকুরকে ধরলো না, সেটা নয়। আমাদের মধ্যে প্রেমের ঘাটতি থাকায় আমার ভাইটা আমার থেকে দূরে সরে গেছে। তাই প্রতিনিয়ত তার সঙ্গে যোগাযোগ, যেমন বাড়ির পিতা যেমন বাড়ির প্রত্যেক সন্তানের সমানভাবে খোঁজখবর রাখে, কোন ছেলেরা অসুস্থ, কোন ছেলেটা স্কুলে যাচ্ছে, কোনটা পড়াশোনা করছে না, যেরকম খোঁজখবর রাখে, ঠিক তেমনি আমরা আমাদের মধ্যে, আমরা তো এই যে বিশ্বময় আমাদের পরিবার, বিশ্বময় আমরা প্রত্যেকেই মানে সৌভাতৃত্বের বন্ধনে আমরা আবদ্ধ, এক সুতার বন্ধনে। এই যে ভাই ভাইয়ের সঙ্গে বিচ্ছেদ, মানে যুগ রাখছে না, খবরাখবর রাখছে না, এই জন্যই আমাদের মধ্যে এই যে বিচ্যুতি ঘটেছে। এই বিচ্যুতি থেকে পরিত্রাণ পাওয়ার জন্যই পূজনীয় অবিন্দাদা এই ডিপি ওয়ার্কের সৃষ্টি করেছেন। আমরা মানুষের মধ্যে মানুষের মেলবন্ধন বাড়িয়ে তুলব। এই মেলবন্ধন বাড়ানোর জন্যই যজন যাজন ইষ্টবিধি সদাচারের প্রয়োজন। সদাচার বিভিন্ন রকমের সদাচার আছে। আত্মিক সদাচার, কথার সদাচার, চালচলনের সদাচার, আচার ব্যবহারের সদাচার, বাক্যের সদাচার, ভ্যারাইটিস ধরনের সদাচার আছে। আমরা সদাচারের কথা প্রায় ভুলেই গেছিলাম, কিন্তু যখন করোনা এলো আমাদেরকে নতুনভাবে সেই সদাচারের কথা আমাদের স্মরণ করিয়ে দিল। কিন্তু ঠাকুর তো অনেক আগেই সেই সদাচারের কথা বলেছেন, সদাচারে বাঁচে বাড়ে লক্ষ্মী বাজা তার ঘরে, সদাচারে রতনয় পদে পদে তার বয়। আমরা রোগে আক্রান্ত হই, আমরা ব্যতিব্যস্ত হয়ে পড়ি, কি জন্য হই? আমাদের এই সদাচারের মধ্যে ঘাটতি থাকে বলেই।
যখনই একটা ছেলে স্কুলে ভর্তি হয়ে স্কুলের সিলেবাসটা সঠিকভাবে পাঠ আয়ত্ত না করে, তখনই সে ফেল করে বা ওই ক্লাসের অকৃতকার্য বলে পরিগণিত হয়। ঠিক তেমনি আমরা তো ঠাকুরের ইনস্টিটিউশনের দীক্ষার মাধ্যমে ভর্তি হয়েছি। দীক্ষা তো আমাদেরকে দক্ষতা দান করবে। সেই দক্ষতা কিভাবে পাবো? এই যজন যাজন ইষ্টিবিধি সত্যেন সদাচার ঠাকুরের যে মূল ফিলোসফি, সেই ফিলোসফিটাকে যদি আমরা যতক্ষণ পর্যন্ত না মেনে চলতে পারছি সঠিকভাবে, ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের মধ্যে সাত্বিকতা, প্রেমময়তা গড়ে উঠবে না। একবার কেষ্টদাম ঠাকুরকে প্রশ্ন করেছিলেন, ঠাকুর, আপনি তো শিক্ষা, স্বাস্থ্য, সমাজ, জাতি ও বিবাহ সম্বন্ধে অনেক রকমের ডিফাইন্ড প্রোগ্রাম তৈরি করেছেন, কিন্তু দেশের লোকের তো অর্থবল নাই, অর্গানাইজেশন নাই, তাদের সাধ্য কি যে লোকের সেবা করবে? তাই তো দেশনেত্রীগণের প্রধান একমাত্র কাজ হচ্ছে কেমন করে তারা গভর্নমেন্ট হাত করবে, তাছাড়া কোনো উপায় আছে? উত্তরে ঠাকুর বললেন, মানুষ লাখো গভর্নমেন্ট হাত করুক না কেন, পারিপার্শ্বিকের সেবা যতক্ষণ পর্যন্ত তার সম্যক ইন্টারেস্ট হয়ে না দাঁড়াচ্ছে, স্বার্থ মানে টাকা নয় কো, সেবায় পারিপার্শ্বিকের জীবন যশ ও বৃদ্ধিতে ইলেট করে তাদের বাঁচাও বৃদ্ধি পাওয়ার স্বার্থকেন্দ্র হওয়াই যে মানুষের প্রকৃত স্বার্থ, এ যতক্ষণ মানুষের ইয়াদে না দাঁড়াচ্ছে, ততক্ষণ বিকৃতি বিধ্বস্তি কি দেশকে চালাতে পারে? তা সম্ভব নয়। মানুষ যে মানুষকে কোনো প্রকারে সমৃদ্ধ না করে ফাঁকি দিয়ে তার ইফেক্ট অফ অ্যাক্টিভিটি কেড়ে নিয়ে এনজয় করবে, এই ফাঁকির অস্তিত্ব ভূতের মতন আবছা জ্ঞান অজ্ঞান অন্ধকারে ঘুরতে ঘুরতে সেখানেই সয়েল পাবে, তাকেই প্রসেস না করে সে কোথায় দাঁড়াবে? সে তো দাও পেলে ধরবেই। এই ফাঁকির বেঁচে থাকারই তো আপ্রাণ আকুতি। ঠিক তেমনি আজকে আমাদের এই অবস্থা। আমরা প্রত্যেকেই নিজ নিজ স্বার্থ, আত্মস্বার্থ, ব্যষ্টি স্বার্থ বাদ দিয়ে আত্মস্বার্থে আমরা মত্ত, আত্মস্বার্থে আমরা লালায়িত বা আত্মস্বার্থে আমরা একদম ব্যস্ত থাকি, ব্যস্তময় হয়ে থাকি। কিন্তু এই যে ঠাকুর যে সেবার কথা বললেন, প্রত্যেকেই সেবা দিতে হবে। সেবা মানে শুধু ভরণ পোষণই নয়, ব্যবহারের সেবা, ব্যবহারের মাধ্যমে, আমার আচরণের মাধ্যমে আরেকজনকে ফুটিয়ে তুলব। আমার কারণ আমরা কবির ভাষায় বলেছি, আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনীর পরে, সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে। এই বিশ্ব সংসারে প্রত্যেকের প্রয়োজন আছে, প্রত্যেকের একটা নিবিড় সম্পর্ক আছে। এই যেটাকে সায়েন্সের ভাষায় বলা হয় যে খাদ্য শৃঙ্খল, বা এই পরিবেশের মধ্যে একটা বিশেষ শৃঙ্খল বিরাজ করছে। সেই শৃঙ্খলের চেইনের কোনো একটা ঘাট যদি কাটা পড়ে যায়, শৃঙ্খলটাই নষ্ট হয়ে যায়। আজকে এই আমাদের বেবিচারিতার জন্য এই শৃঙ্খলটাই নষ্ট হয়ে যেতে বসেছে। তাই ঠাকুর এখানে বর্তমান আচার্যদেব বিশেষ করে আমাদের দুটা বিষয়ের উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিতে বলেছেন। একটা হচ্ছে খাদ্য ব্যবস্থা, একটা হচ্ছে বিবাহ ব্যবস্থা, যার মাধ্যমে আমাদের পরবর্তী প্রজন্ম উন্নত হবে, সুন্দর হবে। কারণ ঠাকুর তো বলেছেন যে বিবাহকে খেলনা ভাবিও না, যার উপর জাতির জীবন এবং জনন জড়িত। কিন্তু এই জিনিসটার মধ্যে আমরা গোলমাল করে নিই, আমরা কম্প্রোমাইজ করে নিই। সাময়িক বাবনমত্ততা ঠাকুর বলেছেন ভক্তের লক্ষণ নয় কো, ঠিক তেমনি আমরা সাময়িক লোভের লালসার ধারণায় তাড়িত হয়ে আমরা যদৃচ্ছভাবে বিবাহ করে নিই। এই যে বর্ণ বংশ, শিক্ষা, স্বাস্থ্য, সমাজ এসব না দেখে আমরা আর্থিক লাভালাভের দিকটা বেশি করে দেখেই আমরা বিবাহ করিয়ে নেই। ফলে কি হচ্ছে যে আজকে সমাজ ব্যবস্থার মধ্যে এই অবস্থা তৈরি হচ্ছে, ব্যভিচারিতা বাড়ছে, উন্নাসিকতা বাড়ছে, আমাদের মধ্যে বৈষম্য বাড়ছে। আর খাদ্য বলতে আপনি যে বলেন মাছ মাংস খাস নেই আর পেঁয়াজ রসুন মাদক ছাড়, কি জন্য? আমিষে বিধান উত্তেজিত, অযথা হয় জর্জরিত। বিশেষ করে আমরা যারা বাঙালি বলে আমরা দাবি করি, আমাদের একটা ভ্রান্ত ধারণা যে আমরা যদি মাছ মাংস না খাই, কারণ আমরা তো মাছে ভাতে বাঙালি, মাছ মাংস না খেলে বোধহয় আমাদের স্বাস্থ্য পুষ্টি হবে না, পুষ্ট হবে না, দেহ সুন্দর হবে না, আমাদের জীবনস্থায়ী দীর্ঘস্থায়ী হবে না। এটা একটা ভ্রান্ত ধারণা। আমরা ওই আগের যুগে যখন এই যে ভগবান শ্রীকৃষ্ণই বলেন, চৈতন্য মহাপ্রভু বলেন, সত্যের হরি বলেন, ত্রেতায় রাম বলেন, তারা মাংসাশী ছিলেন না, সাত্ত্বিক আহারী ছিলেন। গীতা বইটাকে যদি আমরা মানে শ্রদ্ধা করি বা মনে রাখি, গীতার মধ্যে
ভগবান শ্রীকৃষ্ণ পরিষ্কারভাবে 3 রকমের আহারের কথা বলেছেন। সাত্ত্বিক আহার, রাজসিক আহার, তামসিক আহার। কোন আহার গ্রহণ করলে কি হয় না হয় সবটাই তিনি বুঝিয়ে দিয়েছেন এবং কোনটা আমাদের পক্ষে উপকারী, কোনটা আমাদের গ্রহণ করা দরকার সেটা বলেছেন। কিন্তু ঠাকুর এসে বলেছেন যে মাছ মাংস খাস না, পেঁয়াজ রসুন মাদক ছাড়। তিনি বলছেন আমি প্রথম প্রথম মাছ খেতাম, কিন্তু খেয়ে ভালোভাবে উপলব্ধি করতে পেরেছি যে মাছ খেলে কি ক্ষতি হয়, তাই আমি তোমাদের নিষেধ করছি। কিন্তু আমরা ঠাকুরের এই কথাটা সঠিকভাবে মেনে চলতে পারছি না। তারপরে যদি বাঁচতে চাই সত্যিকারের ভাবে, তাইলে আমাদের এই ঠাকুরের বিধান মেনে চলা ছাড়া গত্যন্তর নেই। এই যে বিবাহ সম্পর্কে ঠাকুর বললেন যে উন্নতি আর সুপ্রজনন এই তো বিয়ের মূল, যেমন তেমন করে বিয়ে করিস না কবুল। আমরা যদৃষ্টভাবে বিয়েটি করে আমাদের এই সমাজ সংসার রাষ্ট্র ব্যবস্থা সবটাকে আমরা তছনছ করে দিচ্ছি। তাই ঠাকুরকে ধরলাম কিন্তু তার বিধান মানলাম না, তাহলে তো হবে না। এর প্রসঙ্গে একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমি আমার আলোচনা শেষ করব। একবার পণ্ডিত কালিদাস জল পানের জন্য এক মহিলার কুটিরের কাছে গেলেন। মহিলার কাছে জল প্রার্থনা করায় মহিলা যখন তার পরিচয় জানতে চাইলেন, উত্তরে প্রথমে কালিদাস বললেন, আমি একজন মেহমান, মানে অতিথি। তখন ওই মহিলা উত্তর দিলেন, মেহমান হলো যৌবন আর ধন, যারা চিরস্থায়ী হয় না। এই একটা শাস্ত্রে বলেছে, মা কুরু ধনজন যৌবন গর্ভম হরতি নিমেষাৎ কাল সর্বম কাতব কান্তাকস্তে পুত্র সংশয় এবং অতি বৈচিত্র্য কৈশ্য তং বা কুত আয়াত চিন্তনিত ইদং ভ্রাত। পরবর্তীতে বললেন যে আমি সহনশীল, বলে এটাও ঠিক কথা নয়। সহনশীল হলো একমাত্র ধরতি আর গাছ, পৃথিবী আর গাছ। গাছকে আমরা যতভাবেই কাটি না কেন, গাছ প্রত্যুত্তর করে না। তারপর বললেন আমি একজন মূর্খ। বললেন মূর্খ হচ্ছে রাজা বা দরবারি পণ্ডিত, এরা অহংকারী। এইভাবে মানে তিনি আসল সত্য। পরবর্তীতে তিনি তার পরিচয় দিয়ে বললেন তিনি ছিলেন জ্ঞান দেবী। জ্ঞান দেবী কালিদাসের জ্ঞান পরীক্ষা করার জন্য এইভাবে বলেছিলেন। যাই হোক, আমরা সামান্য পড়াশোনা করলেই মনে করি আমি একজন বিরাট পণ্ডিত। ঠাকুর বলেছেন বিদ্যালয়ের লেখাপড়া যতই ছাত্র শিখুক না কেন, গড়ের শিক্ষা যদি শিষ্ট না হয় সুষ্ঠু স্বভাব হয় না। তাই আবার বললেন আধকতার সময় থেকে করে করিয়ে যা শেখাবি, সেটিই ছিলেন মুখ্যম শিক্ষা, হিসেবে চল নয় প্রস্তাবি। আমরা ওই জায়গার মধ্যেই আমরা বিসমিল্লাহ গলত করে নিই। আধকতার সময় থেকে আমরা বাচ্চাদেরকে আধুনিক শিক্ষায়, আধুনিক ভাবধারায় ভাবিত করে বাচ্চাদেরকে আমরা শুরুতেই বিপদগামী করার চেষ্টা করে নিই। আমরা ভাবি যে ভারতীয় কৃষ্টি, ভারতীয় ধর্ম, ভারতীয় ঐতিহ্য যদি শিক্ষা নেওয়া যায়, আগের দিনে যেমন টুল ব্যবস্থা ছিল, টুলে গিয়ে নিজের শাস্ত্র পাঠ করে তারপরে গিয়ে পরবর্তী জীবনে প্রবেশ করতে হতো, পড়াশোনা করার ক্ষেত্রে। আমরা এখন কি করি, ছোটবেলায় যেমন বাচ্চা 2 বছর 2.5 বছর হলো, এই যে কেজি 1 কেজি 2 এইভাবে করে ভর্তি করে দিলাম। কতটুকু বই মুখস্থ করলো, কতটুকু সে তার ক্লাস উত্তীর্ণ করলো, কত নম্বর পেলো, সেই তাগিদায় আমরা অতিষ্ঠ হয়ে ব্যস্ত হয়ে উঠি। কিন্তু সে কতটুকু মনুষ্যত্ব বোধ হলো সেটাই আমরা ঘুরেও তাকাই না। এখানেই আমাদের মা বাবারা ঘাটতি থাকে। তাই আমরা ঠাকুরের বাপ দ্বারা ভাবিত হয়, ঠাকুর যে চেয়েছেন, ঠাকুর যেভাবে বলেছেন, ঠাকুর যেভাবে আমাদের পথ নির্দেশ করেছেন, সেই পথেই তোমার পথে চলবো আমরা। এরকম একটা গান আছে, তোমার পথে তোমার হয়ে তোমার পথে চলতে পারি না, আচার্যদেবের আগে আচার্যদেবের একটা গান ছিল। আমরা এই যে চলতে পারি না, এই যে আমাদের যে ঘাটতি, সেই ঘাটতিটাকে বাদ দিয়ে যে তার হয়ে তার মতো তার পথেই চলতে পারি, সেটাই আমাদের ব্রত হোক, সেটাই আমাদের উদ্দেশ্য হোক। এই প্রার্থনা জানি প্রত্যেকে যাদের জন্মদিন উপলক্ষে, যাদের রোগারোগ্যের কামনায় আজকের এই প্রভাতী সৎসঙ্গের আয়োজন করা হয়েছে, প্রত্যেকের সর্বাঙ্গীর মঙ্গল জানিয়ে প্রত্যেককেই যাতে আমরা সত্যিকারে তার হয়ে উঠতে পারি, এই প্রার্থনা জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। জয় গুরু, বন্দে পুরুষোত্তম। জয় গুরু। জয় গুরু দাদা, জয় গুরু। খুব সুন্দর আমরা শ্রদ্ধেয় দাদার কাছ থেকে আলোচনা শুনলাম যে সমস্ত পাপী তাপী মানুষকে রক্ষা করার জন্য তিনি এসেছেন। কৃপা পেতে হলে করতে হবে নাম ও ধ্যান করতে হবে, এবং তিনি প্রেমের অবতার হিসাবে আবির্ভূত হয়েছেন। তাই তিনি পরম প্রেমময়। সদাচারী হতে হবে, এবং সদাচারী হলে লক্ষ্মী বাঁধা ঘরে থাকবে। সেবা সেবা দিতে হবে তার জন্য। একে অপরের সেবা না করলে আমাদের ঠাকুর সেটা মেনে চলেননি। প্রত্যেকের সেবা করার জন্য কি করে সেবা দিতে হবে তাই এসে তিনি দেখিয়ে দিয়েছেন। খাদ্য এবং বিবাহ নীতিকে ঠিকভাবে মেনে চলতে হবে।
বাড়ির শিক্ষাই আসল শিক্ষা। আধো ফোটার সময় হতে শিশুকে তার ভাবে ভাবিত করতে হবে। খুব সুন্দর আলোচনা করে আমাদের যাজিত করলেন। ভালো থাকুন দাদা, আর আবারও আসবেন, তার কথা শুনে তার প্রতি তন্মুখ করে দেবেন। পরমপিতার আমার আত্মীয় চরণে আপনি এবং আপনার পরিবার পারিপার্শ্বিকের সবার নিরোগ জীবন প্রার্থনা করি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও আসবেন। জয় গুরু।